হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে হচ্ছে ঈদের আগের দিন। তো সবার প্রথমে আমি তোমাদের সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক। এখানে আমি সকাল সকাল উঠে প্রথমে চাল ভিজিয়ে নিচ্ছি সন্দেশ পিঠা বানানোর জন্য। তারপর আমি চাল গুঁড়ো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম মধুরের সন্দেশ বানানোর জন্য। তারপর এখানে চালের গুঁড়াগুলো আমি ঢেলে দিচ্ছি আর একটু ময়দা অ্যাড করে দেব। তারপর এখানে আমি 1 বাটি পরিমাণ মধু নিয়ে নিয়েছি। তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে একটি আমি খাই বানিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 ঘন্টার মতো। তারপর 1 ঘন্টা পরে আমার খাইটা দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়েছে। তারপর আমি এক একটা করে পুরি সন্দেশগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম। তো আমি একসাথে 3টি করে ভেজে নিচ্ছি, তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি করে হবে। তো এখানে আমি সব পুরিগুলো ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুলে উঠেছে। তারপর এখানে আমি জালের পিঠা বানানোর জন্য একটু চালের গুঁড়া রেখে দিয়েছিলাম। তো সেটার মধ্যেও আমি একটু ময়দা অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি একটি পেস্ট বানিয়ে রেখেছি গুয়া মশারি, মেথি ওইসব কিছু দিয়ে আর কি। তাহলে এটাও আমি অ্যাড করে নিলাম। আর তারপর এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে দিয়েছি আর একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি একটি কাই বানিয়ে রাখলাম। তো 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি আবারও নাড়াচাড়া করে এখানে একটি কড়াই বসিয়ে একটা একটা করে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে 2 পিঠ নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তারপর এক এক করে আমি সবগুলি ভেজে নিচ্ছি। তো এখানে আমি একসাথে 3টি করে দিয়ে দিচ্ছি, কারণ তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। তো এখানে আমার সব জালের পিঠা হয়ে গেছে। আর এখানে আমি ফবের সন্দেশ বানানোর জন্য আরো ময়দা দিয়ে একটি ডো বানিয়ে নিলাম। তো তারপর এখানে আমি নারকেল ভেজে নিচ্ছি। গুয়া মসুরি, চিনি ওইসব কিছু দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তাহলে ফবের হান্দিসটি খেতে খুব বেশি ভালো হয়। তো ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম। আর এখানে আমি যে ডো বানিয়ে রেখেছিলাম সেটা আমি ছোট ছোট করে গোল গোল করে করে নিচ্ছি এক একটা করে। তো এক একটা করে আমি বেলে নেব। বেলে নেওয়ার পর সেটার ভেতরে আমি এই যেগুলি নারিকেল ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। আর আমার কাছে কোনো শেপ দেওয়ার মতো কোনো কিছু নেই, তাই আমি একটি কাঁটা চামচ দিয়ে তাদের মধ্যে শেপ দিয়ে দেব। পিঠাগুলোর মধ্যে আর কি শেপ দিয়ে দেব। তো এখানে আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি ওইভাবে সব পিঠাগুলি বানিয়ে নেব। তো সব দেখানো তো আর সম্ভব হবে না। তো তারপর এখানে আমার সবগুলি বানানো হয়ে গিয়েছিল। তো এখন আমি কড়াই একটু বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, তেল গরম হওয়ার জন্য। তারপর এক এক করে ঢেলে আমি সবগুলি ভেজে নিব। তারপর এখানে আমি 3 রকমের সন্দেশ পিঠার আইটেম বানিয়েছিলাম। এখানে জালের পিঠা বানিয়েছি আর এখানে বানিয়েছি পবের পিঠা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি মধুরের পিঠা দেখতে পাচ্ছ, তো খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এখানে সব পিঠা বানানো শেষ করে এখানে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল, তাই আমি ওকে একটু মেহেন্দি লাগিয়ে দিয়ে দিচ্ছি আর কি। তো ও ঘুমিয়ে গিয়েছিল তাই লাগাতে পারছি আর কি। তারপর এখানে আমিও একটু মেহেন্দি লাগিয়ে নিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এতটুকু।